যেখান থেকে শিক্ষার ব্যাপার আছে সেটা আলোচনা করতে চাই আপনাদের সাথে খুব সংক্ষেপে, যত তাড়াতাড়ি সম্ভব আমি শেষ করব। সেটি হলো, প্রথম যেদিন মন্ত্রী হলেন আমাকে যে গাড়িটা সেন্ট জোসেফ স্কুলে নিয়ে যাচ্ছে সেটা সরকারি গাড়ি। আমাদের বাসার জন্য মন্ত্রণালয় থেকে একটা গাড়ির ব্যবস্থা সাধারণত মন্ত্রী বাড়িতে থাকে। তো সেই গাড়িটাতে যখন আমি যাব, আমার প্রথম দিন স্কুলে যাবার প্রথম দিন, আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, এর আগে সেন্ট ম্যারিজে ছিলাম, কলেজিয়েট থেকে আমি ক্লাস 7-8 ওখানে গেছি। তো আমি আমার বাবা আমাকে বললেন, তুমি যে গাড়ি করে যাচ্ছ এই গাড়িটা একটা আমি মন্ত্রী হবার কারণে পেয়েছি। আমার মন্ত্রিত্ব কালকেও নাও থাকতে পারে, কালকেই নাও থাকতে পারে, এটা চলে যেতে পারে। অতএব তুমি অভ্যস্ত হবে না এই গাড়িটা প্রতিদিন পাবে কিনা, অথবা একটা ভালো বড় গাড়ি করে স্কুলে যেতে হবে, এই চিন্তাটা যেন তোমার মাঝে ঢুকে না যায়। সেই যে ঢোকালো এই চিন্তাটা 96-এ যখন আমরা 4 মিন্টু রোড থেকে বের হই, আমার এতটুকু নস্টালজিয়া কাজ করলো না। আমার কোনো চিন্তাই আসলো না যে আমি মন্ত্রী বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। মন্ত্রী পুত্রের যত এতদিনের যা বিষয়গুলো থাকে আর কি, সালাম অযাচিত ভাবে নানা কিছুই তো মেলে এই ক্ষমতার ঘরে থাকে, সেগুলো কোনো কিছু আমাকে কাজ করলো না। আমরা সরাসরি চলে গেলাম 1450 স্কোয়ার ফিটের একটা পান্থপথের বাসায়। ভাড়া ছিল 13,500 টাকা, এবং সেই বাসার সবচেয়ে ছোট রুমটা, কেননা আমিও ছেলেও ছোট, আর সেই রুমটা আমাকে বরাদ্দ দেওয়া হলো। আর অন্য রুমে আমার বোন আমার মা বাবার সাথে থাকতো, আরেকটা রুমে আমার নানু থাকতেন, আমার নানু। এই 3 বেডের একটা ছোট্ট বাসায় মন্ত্রীর 4 মিন্টু রোড, আপনারা অনেকে গেছেন, সেখান থেকে সরাসরি আমরা চলে যাই সেই পান্থনীরের বাসায়। আব্দুল্লাহ নোমানের এই একটি শিক্ষা, এই একটি দীক্ষা আমার মনে হয় অন্যান্য সকল কিছুকেই পথ নিদর্শকের মতো আমাকে নানাভাবে সহায়তা করেছে। যে জীবনে কোনো কিছু ফর গ্রান্টেড দিতে নয়, এবং জননন্দিত রাজনীতি, এটা খুব কম, অন্তত গত 30-40-50 বছরে এভাবে জননন্দিত রাজনীতি তৈরি হওয়া কঠিন হয়ে যায় বিভিন্ন কারণে। এটা শুধু রাজনীতিবিদ যিনি তার কারণে না, পরিবেশের কারণে। পরিবেশ, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এত অর্থবিত্তের প্রয়োজন হয়ে যায় রাজনীতি করবার জন্য যে অনেক কিছু করে ফেলতে হয়, এবং মানুষ তখন একটু দুর্নাম করে, অতএব একটু জননিন্দিত হয়। কিন্তু জননন্দিত হয়ে মৃত্যু পায় এরকম মানুষ খুব কম আছে, অন্তত আমাদের সমাজে। আমি খুব গর্বিত যে আমি সেই ঘরের সন্তান, যে ঘরের এই মানুষটি একজন জননন্দিত রাজনীতিক ছিলেন, একজন আদর্শিক। এই আদর্শিক শব্দটা কিন্তু এখন আর ব্যবহার করা যায় না সবার সাথে, বিশেষত রাজনীতিবিদদের সাথে। কষ্ট হয় ব্যবহার করবার আগে, এই শব্দটা দেওয়ার সময় একটু চিন্তা করতে হয়, আসলে সঠিক বলছি কি ভুল বলছি। এখানেও যারা আলোচনা করেছেন তারা এই শব্দটা বারবার নিয়েছেন। আদর্শিক রাজনীতির মানুষ ছিলেন আব্দুল্লাহ নোমান। তো আমার শোনার আছে, আর বলবার জন্য যদি সুযোগ পাই, আমার যতটুকু বয়স তাতে অন্তত যদি শরীর ভালো থাকে 20-25 বছর আপনাদের সাথে বলেই যাব। অতএব নানাভাবে আব্দুল্লাহ নোমান এসে যাবে আমার এই গল্পে, আপনাদের মাঝে, আপনাদের শ্রবণে। অতএব আমি আর দীর্ঘ সময় নেব না। আমার মার জন্য একটু দোয়া করবেন, তিনি বড় একা। আমি আর আমার বোন এই কাজে, আমার বাবার দেয়া কাজে আমি চট্টগ্রামে পড়ে আছি গত 17-18 বছর, আর আমার বোন তার জীবনের তাগিদে তিনি বাইরে আছেন। তো আমার মাটা বড় একা, দোয়া করবেন। আর আব্দুল্লাহ নোমান যেন বেশ পান, আমি মনে করছি তিনি পেয়েছেন, সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।